হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দোতলা কিভাবে পানির লাইনের পেন বসাতে হয় বা পানির লাইনে কাজ করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, কারণ আজকে আমরা যে ভিডিওটা করতেছি সেটা একটা ইম্পর্টেন্ট ভিডিও হইব ইনশাল্লাহ। তো প্রথমে আমাদের কি করতে হবে, গ্যানিং দিয়ে যেহেতু দোতলা, এই জন্য আমাদের গ্যানিং দিয়ে পাইপটা কেটে রডটা কেটে নিতে হবে। এই যে রড কাটার পর আমরা পাইপিং করে নিয়েছি, কারণ পুরো ভিডিও দেখলে অনেক লং হবে। তো এখন মূলত প্রশ্নটা হইতেছে কি, আমরা কমরটা বসাবো যে এটার দূরত্বটা কতটুকু রাখলাম। দূরত্বটা 1 ফুটের মতন রাখলে যথেষ্ট। তো আমরা 1 ফুট রাখলাম। কমোডের পিছনের 1 ফিট রাখলাম, কারণ যেহেতু টাইস হবে এই জন্য। আর পুরো স্ল্যাবটা মানে কোমরটা আমরা যখন বসার পর যে ঢালাইটা দেওয়া হবে, এটা কতটুকু পিছন থেকে সামনে কতটুকু হবে সেটা আমি মেপে দেখাবো। তো এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন পানি লাইনে, সেটা হচ্ছে গিয়া কমোড বাথরুমের বদনির লাইন যেটাকে বলে। তো এই যে কমরের পিছন থেকে পিছনের ওয়াল থেকে সামনে পর্যন্ত আপনারা 3 ফিট রাখবেন। 3 ফিট পর্যন্ত আপনারা উঁচু করে ঢালাই দিবেন, মানে কমর বসানোর পরে যে ঢালাইটা হয় আর কি, মনে হয় আমি বুঝাইতে পারছি। 3 ফিটের মতন রাখবেন। আর তারপরে 3 ফিট পরে আপনারা দিবেন ইয়ার লাইন। 3 ফিট পরে আপনারা দিবেন যে বাথরুমে যে গোসল করবে, যে গোসলের যে পানিটা আউট হবে সেই লাইনটা করবেন 3 ফিট, মানে 3 ফিটের পরে আর কি। তো আমি কমোড বসানোর পরে আমি একটা ভিডিও করতেছি, আপনারা দেখুন আমি কিভাবে করলাম কাজটা। যে ওকে, যে আমাদের কমোড ঢালাই দেওয়া শেষ। তখন এই যে আমরা পিছনে কিন্তু বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু আসলে পিছনে টাইস করবে, পিছনে ওয়ালটা ঝামেলা আছে, এই জন্য পিছনে টাইস করবে। তখন 1 ফিটই টিকবে, 1 ফিট একটু কম টিকবে। তো যাই হোক, পিছনে জায়গাটা একটু বেশি রাখলে সমস্যা হয় না, না হয় সমস্যা হয়। তো এই যে আমাদের এই যে কাগজ দিয়ে মোড়ানো যে পাইপটা দেখতেছেন, এটা হইতেছে কি, এই যে গোসলের ঝর্ণার পানি যেটা আউট হবে গোসল করার পর। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। আর আমার এই বাথরুমের লং টাপটা কিন্তু হল ছাদে আমরা সেট করছি। যাই হোক, থ্যাংক ইউ।